الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب نزلي خلق الخلق كمالا. رب نزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. सूरज ने दिया अपनी शुआहों कोई पैगाम. सूरज ने दिया अपनी शुआहों कोई पैगाम. दुनिया ही अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया ये अजब चीज, कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है. मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है. ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है. ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है. আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে এই ময়দানে, এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমরা সারাদিন কাজ কাম করি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু এইখানে যে এই মজলিসে কোরআনের কথা, কোরআনের আলোচনা হয়, এইখানে যে আপনারা বসে আছেন, এখানে বসার কত সওয়াব তা কি আপনারা কেউ জানেন? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার কাজকে ফেলে রেখে যদি আমার কোরআনের কথা শ্রবণ করার জন্য যদি কোনো বান্দা যদি ওই ময়দানে যায়, ময়দানে গিয়ে বসে, যদি কোরআনের কথাগুলো শ্রবণ করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন সে যে বাসা থেকে নিয়ত করছে ওইখান থেকে শুরু করিয়া সে যে আস্তে আস্তে এক এক কদম করে করে সামনে পা বাড়িয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার প্রত্যেকটা কদমে কদমে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দে।
এইখানে আমরা অনেকেই বসা আছি, একজন আরেকজনের প্রতি কত মায়া, কত ভালোবাসা, কত মহব্বত আছে কি নাই? মহব্বত আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 100% ভালোবাসার 99% ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, আর 1% ভালোবাসা দুনিয়াতে দিছে। এই 1% ভালোবাসা দুনিয়াতে মানুষ পেয়ে কত পাগলামি করে, মা ছেলেকে খুন করে, ছেলে মাকে খুন করে স্বার্থের টানে, কত পাগলামি করে, করে কি করে না? এজন্য এই কথা ওই গহরডাঙ্গার জমিনে ঘুমিয়ে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই। তিনি বলতেন, এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা শুধু সব সময় পাগলের মতো কাজ কাম করে, যে এই দুনিয়ার এইরকম বলতেন, এই দুনিয়ায় সব মানুষ পাগল। কি এই দুনিয়ার মানুষ কি পাগল? কারণ কি এই দুনিয়ার মানুষ সবাই পাগল? কেন, কি কারণ, কেন এই কথা তিনি বললেন এই দুনিয়ার মানুষ পাগল? বলে হ্যাঁ পাগল, এই দুনিয়ার মানুষ সব পাগল। কারণ কি এই দুনিয়ার মানুষ পাগল হওয়ার কারণ কি? কারণ তিনি বলতেন এই দুনিয়ার মানুষ পাগল হওয়ার একটাই কারণ, তারা রাস্তায় যায়, রাস্তায় গিয়ে তারা জিকির করে, টাকা 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 জিকির করে, রাস্তায় গিয়ে আবার জিকির করে, বাড়ি গিয়ে জিকির করে, টাকা টাকা। এই দুনিয়ার মানুষ যারা সবাই পাগল, কারণ সবারই অভাব আছে, সবাই কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল। কিন্তু যত পাগল দেখো না কেন, এই পাগলের থেকে আবার এমন কিছু পাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পাগল আছে যারা এই দুনিয়ার টাকার পাগল না, বাড়ির পাগল না, সম্পদের পাগল না, এরা দুনিয়ার কিছুর পাগল না, এরা হলো আমি মাওলা রাব্বুল আলামিনের পাগল। তারা কেমন পাগল? তারা ঘুমাইতে গেলে গুনগুন করে আওয়াজ দেয়, কেমন জানি গুনগুন করে আওয়াজ দেয়, আমি আল্লাহরে ডাকি। ঘুমাইনোর সময় আমি আল্লাহরে গুনগুন করে ডাকে। এরা খানার বেলায় কেমন জানি গুনগুন করে আওয়াজ দেয়, এরা ঘুমানোর বেলায় কেমন যেন গুনগুন করে আওয়াজ দেয়। এরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, মসজিদে গিয়ে কেমন যেন গুনগুন করে আমি আল্লাহকে ডাকে। এরা সবাই খারাপ না, সব পাগলের ভিতর থেকে এমন কিছু বান্দা আমার আছে যারা সব সময় আমি আল্লাহকে গুনগুন করে ডাকে, কি যেন বলে ডাক দেয়। এরা এই ডাক দুনিয়ার কেউ শুনে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় শুনি। এর কারণ কি? এরা দুনিয়ার কিছু চায় না, এরা দুনিয়ার টাকা চায় না, এরা দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সম্পদ এরা চায় না। এরা চায় কোথায় যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হারিয়ে ফেলেছি, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে, তারা এই তালাশে সব সময় গুণগান গায়। এরা চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা চরমনের জমিনে যায়, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উজানির জমিনে যায়, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তারা এইরকম ভাবে দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কিন্তু এরা কেন দৌড়ায়? এরা কেন দৌড়ায়? দুনিয়াতে পুলিশে একটা বেত দিয়ে আঘাত করলে এরা যেমন কান্না করে না, কিন্তু এইখানে বসে এইখানে বয়ান করা হয়, কিন্তু এইখানে বান্দাদের চোখে পানি চলে আসে। কেন? কারণ কি? এর তো বেত দিয়ে আঘাত করা হয় নাই, এর তো বেত দিয়ে আঘাত করা হয় নাই, তাহলে কেন গুনগুন করে আওয়াজ দেয়? কেন চোখের পানি ফেলায়? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব
ঠিকানা। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। মোনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আসে হাত দিলাম আমি পীরের হাতে, পারবাবু কি জানতে মনের বাসনা, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আশিকারা মিল্লাত মজহব জুদাস, আশিকারা মিল্লাত মজহব খুদা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার, সব সময় আল্লাহর গুণগান গাইতে হবে, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ দুনিয়ার গাড়ি বাড়ি কিছুর ভিতরে কোনো মজা নাই,
সব কিছু হলো ক্ষণিকের জন্য। এই দুনিয়া হলো একটা কাগজের ফুলের মতো। এই দুনিয়ার এই কাগজের যেমন কোনো ঘিরান নাই, তেমন এই দুনিয়ার কোনো ঘিরান বাতাস কিছু নাই। এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ভাইরা আমার, ইসরায়েলে এক যুবক সমাজে 99টা খুন সেই যুবক করে ফেলেছে, 99টা খুন করে ফেলেছে। এবার তার ভিতরে একটা অনুশোচনা চলে আসলো, আমি তো 99টা খুন করে ফেলছি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবে কিনা। তার ভিতরে এইরকম অনুশোচনা চলে আসছে, আল্লাহর ভয় চলে আসছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, না জানি কাল কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব কিনা। এজন্য সে ওই গ্রামের যে সমাজের মানুষেরা আছে তাদের কাছে চলে যায়, তাদের কাছে গিয়ে এরপরে তাদের কাছে পরামর্শ নেয়, তোমরা আমাকে এমন একজন মানুষের কথা বলো যাদের কাছে গেলে আমাকে পরামর্শ দেবে, আমি জান্নাতে যাইতে পারবো কি পারবো না, তোমরা আমাকে সেই জায়গায় পাঠিয়ে দাও যে আমাকে পরামর্শ দিতে পারবে। এবার সমাজের লোকেরা চিন্তা ভাবনা করে এরপরে ওই যুবককে পাঠিয়ে দিল, একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে পাঠানো হলো। খ্রিস্টান পণ্ডিতের কাছে এবার যুবক সে গিয়ে এবার তার কাছে বলে, আমি সমাজে 99টা খুন করে ফেলেছি, এবার আমার ভিতর অনুশোচনা চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আপনি বলেন আমি জান্নাতে যেতে পারবো কিনা, আপনি আমাকে বলেন। এই কথা শোনার পরে ওই যুবককে ওই খ্রিস্টান পণ্ডিত বলে, না না, তুমি 99টা খুন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কশিন কালেও তোমাকে মাফ করবে না। এবার যুবক চিন্তা করে দেখে তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে কি লাভ। এবার সাথে সাথে সেঞ্চুরি পূরণ করে ফেললো। এবার 100টা খুন করা হয়ে গেল। খুন করার পরে আবার সে চলে আসছে গ্রামে, চলে যাচ্ছে গ্রামের মানুষের কাছে চলে আসছে, বলে আপনারা আমাকে অন্য কোনো একজনের কাছে পাঠান, যেইখানে গেলে আমাকে সে বলতে পারবে আমি জান্নাতি নাকি জাহান্নামী, আমি জান্নাতে যেতে পারবো কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা, আপনারা আমাকে বলেন। আগে একজনের কাছে গেছি, তিনি সমাধান দিতে পারে নাই, এবার আপনারা অন্য কারো কাছে পাঠান। এবার সমাজের লোকেরা চিন্তা ভাবনা করে, সবাই আলোচনা করে, পরামর্শ করে এরপরে যুবককে পাঠানো হলো, অন্য একজন পণ্ডিতের কাছে পাঠানো হলো, তার কাছে পাঠানো হলো, যাও তুমি ওইখানে চলে যাও। এবার যুবক
চলে গেলেন। সে চলে গেলেন আস্তে আস্তে করে ওই পণ্ডিতের কাছে চলে গেলেন। পণ্ডিতের কাছে গিয়ে বলে, আমি 100টা খুন করে ফেলছি, আমি 100টা খুন করে ফেলছি, এবার আমার ভিতর অনুশোচনা চলে আসছে, আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলেন, আমি জান্নাতে যেতে পারবো কিনা বলেন। এবার ওই যুবককে পণ্ডিত মশাই তিনি ডেকে বলে, রে যুবক, তুমি ভালো করিয়া শুনে নাও, তুমি যে গ্রামে বসবাস করো ওই গ্রামের মানুষ বেশি তেমন ভালো না, তারা বেশি বেশি নেক কাজ করে না। ওইখানে থাকলে তুমি আরো খারাপ হয়ে যাবা, তোমার ওইখানে থাকার কোনো প্রয়োজন নাই। তুমি চলে যাও অমুক গ্রামে, তুমি চলে যাও, সেখানে নেককার মানুষ বসবাস করে, সেইখানে তাদের সোহবতে যদি তুমি থাকো, তাহলে তুমি তাদের সোহবতে থাকলে তুমি ভালো হয়ে যাবা। তুমি যাও, নেককারদের এলাকায় চলে যাও। এই কথা বললেন। এই কথা যুবককে বলার পরে যুবক রওনা করলেন। যুবক এবার রওনা করলেন। রওনা করে করে কিছু দূর পর্যন্ত যেই গিয়েছে, তখন যুবকের সামনে আজরাইল এসে হাজির হয়েছে। এবার আজরাইলকে দেখে সে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আজরাইলের বিশাল বডি দেখে সেই যুবক জায়গায় পড়ে যায়, সেই অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় তার ভিতর নিজের ভিতরে অনুশোচনা যে আমি তো এইখানে এসে আমার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে, না জানি আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। এইরকম চিন্তা ভাবনা করে যুবক, এবার আমরা ছোট সময় যেরকম করে সাঁতার কাটছি পানির ভিতরে, ওই যুবক এবার সে একা একা ঘোরাঘুরি করে, হাত দিয়ে পাও দিয়ে একটু একটু করে সামনের মুখ আগানোর চেষ্টা করে, একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করে। যুবক যখন এইরকম ভাবে একটু একটু সামনে আগানোর চেষ্টা করে, তখন ওই অবস্থায় তার জান কবজ হয়ে যায়। তখন ওই অবস্থায় যুবকের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে এবার যুবকের কাছে ফেরেশতারা চলে আসছে, রহমতের ফেরেশতারা চলে আসছে, আবার আযাবের ফেরেশতারাও চলে আসছে। এবার রহমতের ফেরেশতারা বলে, এই যুবকের বডি আমরা নিয়ে যাব। আবার আযাবের ফেরেশতারা বলে, এই যুবকের বডি আমরা নিয়ে চলে যাব। এইরকম দুজনের ভিতরে বাকবিতণ্ডা চলতেছে, একজন আরেকজনের ভিতর বাকবিতণ্ডা চলতেছে। এইরকম একজন আরেকজনের ভিতরে যখন বাকবিতণ্ডা হইতেছে, তখন এর ভিতর থেকে একজন সে বলে, এই আমরা তাহলে একটা কাজ করি, তাহলে এই যুবক যে এইখানে মৃত্যুবরণ করছে, আমরা এইখান থেকে নেককারদের এলাকা মাপ দেই, এবং এইখান থেকে সে যে এলাকায় ছিল ওইখানে মাপ দেই। যদি নেককারদের এলাকায় যুবক বেশি গিয়ে থাকে, তাহলে আমরা রহমতের ফেরেশতারা এই যুবকের বডি নিয়ে যাব। আর যদি ওই যে গ্রাম থেকে যুবক এসেছে ওই গ্রামের দিকে যদি বেশি থাকে, তাহলে আমরা আযাবের ফেরেশতারা নিয়ে যাব। এরকম একটা সিদ্ধান্ত হলো। যখন এরপরে যখন মাপ দেওয়া হয়, আল্লাহর বড় কুদরত, যুবক তখন ওই দুই গ্রামের মাঝখান বরাবর ছিল, কিন্তু ওই যে আল্লাহর ভয়, আল্লাহর অনুশোচনা তার ভিতর ছিল। সেই যুবক একটু একটু করে যখন সামনে আগাইছে, তখন যখন মাপ দেওয়া হলো, তখন মাপ দেওয়ার পরে দেখে না না, যুবক নেককারদের এলাকায় বেশি গিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে মাফ করিয়ে দিয়েছে, এবং ওই যুবকের বডি রহমতের ফেরেশতারা তারা নিয়ে গেছে। এজন্য ভাইয়েরা আমার, এইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? এইখান থেকে শিক্ষা নিতে হবে। কারণ আমাদের গুনাহ আমরা যত করি না কেন, এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে যেতে হবে। আমাদের সকলকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই আমাদের বেশি বেশি নেক আমল করা লাগবে। কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সব নেক আমলগুলো বন্ধ হয়ে যায়। সমাজে যত খারাপ কাজগুলো করা হয়, যত খারাপ কাজ
বান্দা করে থাকে। সব কাজের হিসাব নেওয়া হবে। যখন তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহগুলো থাকবে, তখন ভালো কাজগুলো যখন তোমার ভিতরে পাওয়া যাবে না, তখন ওই কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবা, তোমার উপায় কিন্তু থাকবে না। তাই এখনো সময় আছে, আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। আমাদের ভিতরে যদি খাঁটি নিয়ত তৈরি হয়, যদি তওবা করার নিয়ত যদি আমাদের তৈরি হয়, তাহলে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেও, আল্লাহর কাছে আমরা দেখাই দেও, হে আল্লাহ আমরা আর গুনাহ করব না। গুনাহ করতে করতে অন্তর নাপাক করে ফেলেছি, গুনাহ করতে করতে আমাদের পুরা শরীর নাপাক করে ফেলেছি। গুনাহ যেদিকে চাই শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, পার গুনাহ, সমস্ত গুনাহ। ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আজকে তওবা করতেছি রে মালিক, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এবার হাত নামান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করিয়া দেন এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করিয়া দেন। এজন্য যা কিছু বললাম এইখানে, আপনি এবং আমি উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং আমরা যেন যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেন সব সময় আল্লাহর কথা যেন স্মরণ করি। যেন আজান হয়ে গেছে, যেন আল্লাহর ভয় যদি আমাদের অন্তর ভিতরে থাকে, তাহলে আমরা অবশ্যই মসজিদে যাব, মসজিদে গিয়ে নামাজ পড়ব। এরকম দিল যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এবার আখিরি মোনাজাত হবে, সবাই আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين للإماما. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين, এইখানে এত সময় যত সময় আলোচনা হয়েছে রে মালিক, এইখানে যত সময় আলোচনা হয়েছে এর ভিতর যত ভুল ত্রুটি হয়েছে রে মালিক, আপনি ভুলগুলাকে সব মাফ করিয়া দেন। এবং এইখানে যে আলোচনা হয়েছে এইখানে মুসাল্লিদের এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করিয়া দেন রে মালিক। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন রে মালিক। শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন রে মালিক। কত গুনাহ করছি, কত গুনাহ করছি, গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
দিলাম। ইয়া আল্লাহ, হে মালিক, ইয়া রব্বে করিম, আপনি আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন রে মালিক। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন। এইখানে এই ময়দানে যারা বসে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কারো চোখে পানি দেখা যায়, অনেকের চোখে পানি দেখা যায় রে মালিক। আমি জানি না এরা কি বলতে চায়, কিন্তু আপনি তো আলিমুল গায়ব রে মালিক, আপনি এদের অন্তরে খবর জানেন। যদি আমাকে পছন্দ না হয়, যদি এইখানে দাড়ি পাকা মুরাব্বি একরাম যারা আছে, অনেক এতিম বসে আছে, অনেক ছাত্র ভাইয়েরা বসে আছে, যাকে পছন্দ হয় তার ওসিলা করে আমাদের দোয়া মোনাজাতখানাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। এবং যার মা বাবা অন্ধকার কবরের মালিক, আপনি সকলের কবরখানাকে রিয়াদুল জান্নাহ নসিব করিয়া দেন। এবং যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দেন। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়ারে জংলায় পালাইতো, ঘরবাড়ি সারিয়ারে জংলায় পালাইতো। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এত সময় পর্যন্ত আমরা যে কথা বললাম, আবারও বলতেছি রে মালিক, মুনাজাতের শেষ প্রান্তে এসে আবারও বলতেছি, আপনি আমাদের কারো হাত খালি হাতে ফিরাইয়ে দেন না রে মালিক। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দীর্ঘ নেক হায়াত বাড়াই দেন রে মালিক। এবং এই বাংলাদেশকে শান্তির দেশ বানাই দেন, তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন রে মালিক। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।